মাইহান একটা ২৬ বছরের সেরি আসাল যারা দেখতে খুবই সুন্দর আসাল আর ওর বাড়ি আসাল হলো ভিয়েতনামে আর তার লগে অতি ভিয়েতনাম এয়ারলাইন্সে এজ এ এয়ার হোস্টেস জব করতো ওর লাইফ নর্মালি চলবার নিছিল আর ওর যেটি স্যালারি আসাল ওই স্যালারি দিয়ে ওর যেটি বেসিক নিডস আসাল যেটি পয়সা ওর দরকার পড়ছে যেটি বস্তু ওর ডেইলি লাইফে দরকার পড়ছে ওখানে ওই স্যালারি দিয়ে পুরা হইবে নিছে কিন্তু দেখতে দেখতে অতি বড় বড় হোটেলে যাওয়া স্টার্ট করে দিছিল ভালো ভালো লাক্সারি কারের মধ্যে ঘুরা স্টার্ট করে দিছিল আর বাড়িও লাক্সারি ধনী মানুষের মতো একদম বাড়িঘর বানিয়ে হেল দিছিল তো মাইহানের লাক্সারি কার তার মধ্যে ধনী মানুষের মতো বাড়ি গাড়ি সব হোটেলে যাওয়া টাওয়া এখানে দেখে সব মানুষই আচরিত হয়ে গেছে হালকা আর সবাই জানবার চাইছিল যে আসলে মাইহানের এত ধনী হওয়ার পাশের রিজনটা কি অতি এরকম কি কাম করে যেটা নাকি অতি এত ধনী হয়ে গেছে গা আর এটা কয় মাসের মধ্যে মানুষের মধ্যে আয় পড়ছাল যে অ্যাকচুয়ালি ওর ধনী হওয়ার পাশের রিজনটা কি যখন আপনারা এই কথাটা শুনবেন আপনারা শক্ত হয়ে যাবেন কাজে এরকম কিছু ওই হারে তো চলেন স্টার্ট করি যেমনি আমি কইছিলাম মাইহান ২৬ বছরে একজন খুবসুরত মানে খুব সুন্দর দেখতে একটা সেরি যার বাড়ি ভিয়েতনাম আসাল আর অতি ভিয়েতনাম এয়ারলাইন্সে এজ এয়ার হোস্টেস জব করতে আমি যেমনি কইলাম তো এয়ারলাইন্সে মেনলি 3টা ক্লাস থাকে ফার্স্ট ক্লাস বিজনেস ক্লাস আর ইকোনমি ক্লাস আর মাইহানের যে ডিউটি থাকতো সব সময় ফার্স্ট ক্লাসেই থাকতো আর ফার্স্ট ক্লাসে মেইনলি ধনী ধনী মানুষ যেখানে বিজনেসম্যান ওরা ওই ক্লাসে থাকতো নাইবা বিজনেস ক্লাসে থাকতো আর ফার্স্ট ক্লাসে মেইনলি থাকে ওরা ধনী ধনী মানুষ গুনে আর ওর ডিউটি সবসময় অন্যই থাকতো আর বিজনেসম্যানরা এক সিটির থেকে আরেক সিটি যাবেন নিগে ওখানে টিকিট গুনে নিয়ে ওরা এয়ারলাইন্সে ট্রাভেল করতো তো মাইহানের যখন ২৬ বছর কমপ্লিট হয়ে যায় ২০২৩-এ তখন ওর লাইফে একটা চেঞ্জেস হওয়া স্টার্ট করে দেখা যেমনি আমি কইছিলাম যে অতি ফার্স্ট ক্লাসে সব সময় ওর ডিউটিটা থাকতো তখন ওই ফার্স্ট ক্লাসে একজন বিজনেসম্যান বই আসাল আর বিজনেসম্যান বহুত ধনী আসাল কারণ কাপড় পোশাক পিন্ডা দেখে মানুষে জাজ করে মানুষরে যে মানুষ ধনী না গরিব আর মাইহানও দেখে ওই মানুষটারে বুঝা গেছাল যে মানুষটা খুব ধনী আর ওই মানুষটা মাইহান রে বারে বারে ডাক পানিয়েছিল কফির বাহানায় খাওয়ার বাহানায় হয়তো যে কোনো বাহানা দিয়ে মাইহানরে ডাক পানিয়েছিল আর মাইহানরে ওই মানুষটা যেভাবে দেখছাল দেহার যেটা নজরি আসাল বাকি মানুষের থেকে অল্প ডিফারেন্ট আসাল ওই বস্তুটা মাইহানও বুঝে গেছাল গা আর মাইহানও বারে বারে ওই মানুষটার বুকলে যাইবার নিয়েছিল যেহেতু আমি কইলাম যে মানুষটা দেখতে শুনতে খুব ভালো আসাল আর দেখতেও বোঝা গেত যে মানুষটা খুব ধনী ওটা বুঝে মাইহানও বারে বারে আইবার নিয়েছিল আর এরকম করে মাইহান বারে বারে যায় ওই মানুষটার বুকলে ওকে কনভারসেশন বহুত লং চলছাল মানে বহুত লম্বা চলছাল ওই মানুষটা মাইহানের লগে বহুত পেশাল টেসাল পারার পরে লাস্টে যখন মানুষটার ল্যান্ডিং হয় ডেস্টিনেশন পাওয়া জায়গা তখন ল্যান্ডিং হয় তখন ওই মানুষটা যাবেন না আর তখন ওই মানুষটা মাইহানরে নিজের কার্ডটা দিয়ে কয় যে তোমার যদি কোনো সম্মন্টন করে কথা কইবেন নিগে নাইবা দেখা করবার মন ধরে যে কোনো জরুরত যদি তোমার কিছু বস্তুর পরে তাহলে তুমি আমারে কল করা হারো আর এই বস্তুটা কইয়া ওই মানুষটা কার্ডটা দিয়ে অন থেকে জায়গা কার্ড দিয়ে যাওয়ার পরে ওই মানুষটা যেমনি অন থেকে জায়গা তারপরে মাইহানের মানে নর্মাল লাইফ যেরকম কাটে সবে ওই রকমই অতি কাট পানিয়েছিল একজন এয়ার হোস্টেসের যেরকম লাইফ থাকে ওই রকমই অতি কাট পানিয়েছিল হঠাৎ করে একদিন মাইহানের মনে পড়ে ওই বিজনেসম্যানের কথা তখন মাইহান না ভাইবে লগে লগে ওই মানুষটারে ফোন করার পরে ওই মানুষটারে মাইহান কয় যে আমরা একটা ডেট ফিক্স করে এক জায়গায় দেখা করি তো যেমনি ওরা প্ল্যানিং করে ওইভাবেই হয় মাইহানের যখনই ওই সিটিতে ল্যান্ডিং হয় যে সিটিতে বিজনেসম্যানটা নাইমে আলাদা হয়ে গেছে আলগা ওই সিটি পাওয়ার লগে লগে মাইহান আবার ফোন করে মানুষটার ফোন করার লগে লগে লোকেশন দিয়ে মাইহান আর ওই বিজনেসম্যান দুজনে এক জায়গায় ডিনার করবার নিয়ে যায় আর যখন ওরা ডিনার করবার নিয়ে যায় ডিনার সিনার করার পরে ওকে যেটা টাইমের কোনো গুরুত্ব থাকে না ওরা দেখে না যে কয়টা বাজে কী সমাচার অনেক ওরা পেশাল পারতে বহুত রাইত হয়ে যায় বহুত রাইত হয়ে যাওয়ার জন্য ওই বিজনেসম্যান ওই একটা হোটেল বুক করে আর যে হোটেলটা বুক করে ওই হোটেলটা 5 স্টার হোটেল থাকে তখন মাইহান আর ওই বিজনেসম্যান অনে যাওয়ার পরে যেমনি সবসময় হয় ওই রকমই হয় ওরা দুজনে একলগে ইন্টিমেট হয়ে যাওয়ার পরে যখন ওই বিজনেসম্যানটা ওন থেকে যাওয়ার টাইম ওই জায়গা তখন যাওয়ার টাইমে ওই বিজনেসম্যানটা মাইহানরে লগভগ 1,05,000 টাকা ওরে দিয়া থিয়া যায় যখন ওই বিজনেসম্যানটা পয়সা টয়সা দিয়ে অন থেকে জায়গা তখন মাইহান পয়সা দেখে শক্ট হয়ে জায়গা যে কয় ঘন্টা কাটার বদলত আমার 1,05,000 টাকা দিয়ে গেছে যেটা নাকি ওর স্যালারির থেকেও বেশি আসা তারপরে এখানে সব কিছু হয়ে যাওয়ার পরে মাইহান যেমনি নর্মাল লাইফ কাটে ওইরকম নর্মালি নিজের জিন্দগি কাটপানো চাই তারপরে একদিন অতি ভাবে একটা সময় এরকম আয় জায়গা যে ওর মাইন্ডে ওই থট প্রসেসটা আয় জায়গা যে আমি কয় ঘন্টার বদলাতে আমার এত টেহা দিছে ওই বিজনেসম্যানে তখন মাইহান একটা বড় একটা প্ল্যানিং করে তারপরে যেমনি আমি কইছিলাম মাইহান ফার্স্ট ক্লাস ওর ডিউটি থাকতো সব সময় তো অতি ওই রকমই বিজনেসম্যান দেখে নিয়ে
অতি গেতো বলে আর দেখতো যে কোন বিজনেসম্যান ওর লগে কথা কইবেন নাকি ইন্টারেস্টেড। আর ওইরকম মানুষ অতি বিছড়ে নেওয়া যায় নেওয়া ওগুলোকে কমিউনিকেশন করতে ওগুলোকে কথাবার্তা পাইতে ওগুলোকে ফ্রেন্ডশিপ করে নিত। আর ফ্রেন্ডশিপ করার পরে অতি ওইরকমই যেরকম আগে করছাল ওইরকমই একটা ডিনার ফিক্স করে ডিনার ফিক্স করার পরে ফ্রেন্ডশিপ যেহেতু এই জায়গায় অলরেডি তখন ওরা রাত্রে যায় না হোটেল বুক করে ইন্টিমেট হওয়ার পরে কয় ঘন্টার বদলে যদি পয়সা হতে পাইতো ওইরকম করে হয়তো পয়সা ইনকাম করা দরকার। আর কয়দিনের ভিতরে হতো বহুত পয়সা ইনকাম করে দিয়েছেন। ওর লাইফ স্টাইল পুরো চেঞ্জ হয়ে গেছে আলগা, অতি বড় বড় হোটেল কাপড় পেহনাবা সব কিছু আর চেঞ্জ হয়ে গেছে আলগা, সোশ্যাল লাইফ বহুত ভালো হয়ে গেছে আলগা, এরকম করে অতি কাটপান নিছেন। কিন্তু ইয়ার পরেও একটা বহুত বড় টুইস্ট আয় করে। ইয়ার মধ্যেই মাইহানের বহুত ডিমান্ড বাইরে গেছে আলগা মার্কেটে। সব বিজনেসম্যান মাইহান রে চাইতো অগো নাইট স্টে নিগে অগো হোটেলে টাইম স্পেন্ড করবার নিগে। তখন মাইহানের যেহেতু ওতে ডিউটি করতো তখন মধ্যে মধ্যে ওর শিফট চেঞ্জ হয়ে গেত, ওর যেখানকার নাইট শিফট থাকতো তখন কিন্তু অতি ওর ওগিনা বস্তু নিয়ে অত শিওর আসাল না যেমন থেকে একটা কনস্ট্যান্ট পয়সা ওর আইব বলে অতি শিওর না থাকাতে অতি ওর ডিউটি পুরা কন্টিনিউ করবার নিছেন। তারপরে অতি একটা প্ল্যান করছাল যে ওর লগের যে কিনা ফেলো এয়ার হোস্টেস আছে অগো এগিনা বিষয়ে কইব। আর সেম ওইরকমই করছাল অতি যায় না অগো এয়ার হোস্টেসের লগে কিনা সব বস্তু ডিসকাস করে স্টার্ট করে দিছে। আর ওর লগের এয়ার হোস্টেস কোনে গো মোটিভেট করবার নিগে অতি ফোন থেকে মেনটেন করতে কিনা ওর সোশ্যাল লাইফে থেকে और सोशल मीडिया हैंडल होती सब समय दामी दामी कपड़ पिंधे दामी दामी जगह जाए ना होटेल रेस्टुरेंट बीच एरम जगह जाए ना होती निजेर फटो क्लिक करे सोशल मीडिया अपलोड करतो। यार जन्य हयतो अपलोड करतो जाते और लगेर पोलाहान गुना जाते जेलास फिल करे और नइले और लगेर पोलाहान गुना जाते मोटिवेट हय जे अति एत पैसा इनकाम करतेছে আমরা অন্যকার লাইফ স্টাইল চাই এইরকম ভাইবে অতি ওগুনা ফটোগুনা আপলোড করতো। আর তারপরে অতি ওর ফেলো এয়ার হোস্টেস গো কতগুনা এয়ার হোস্টেস গো অতি এটা প্ল্যান বানাইছিল মাইন্ডে যে আমার লগের কত ডিপুল হান্ডে আমি হায়ার করুম। আর যদি কোনো বিজনেসম্যানরে চাই তাহলে আমি ওই বিজনেসম্যান গো আমি ওই সেরেগুনারে পাঠিয়ে মধ্যে থেকে আমি মিডলম্যান হয়ে নিয়ে দালালি খামু। তার জন্যে অতি এগিনা প্ল্যান করছাল আর এইরকম কইরা আসাল। তো যেমনি মাইহান ভাবসাল ওইরকম কইরাও হেলতেছিল অতি ওর লগের ফেলো যে কিনা এয়ার হোস্টেস আসাল লগো এয়ার হোস্টেসের দিকে সবেরই অতি মোটিভেট করে হেলতেছিল। আর সবে মোটিভেট হয়ে নিয়ে ওর বেহকাওয়ের মধ্যে আয়ে নিয়ে ওর কথার মধ্যে আয়ে নিয়ে সবাই এখানে কাম করা স্টার্ট করে দিয়েছেন। আর লাহে লাহে অতি 30 জনীয় একটা গ্রুপও বানিয়ে হেলতেছেন, 30 জনীয় একটা সিরিপুলানের লিস্ট বানাইছেন যেখানে সিরিপুলানডে অতি পাঠাইতো। যখনই ভিয়েতনাম এয়ারলাইন যখন যায় ভিয়েতনাম পাইতো ভিয়েতনামের থেকে যে কোনো বিজনেসম্যানের যদি কোনো ধরনের রিকোয়ারমেন্ট চাইতো তেলে ওতে ওই সেরিপুলানকেও পাঠিয়ে দিত। আর মধ্যে থেকে ওতে একটা 30-40 হাজার টাকা করে ব্রোকারেজও খাইতো। তারপরে মাইহান নিজেও গেত যদি অতি নিজে না ম্যানেজ করার তো ওই সেরিপুলানগুনারে পাঠিয়ে দিত। আর ইয়ার মধ্যে অতি ওই পয়সাতেও স্যাটিসফাইড আসল না। তারপরে অতি ওই 30 জন সেরিপুলানগো একটা সেশনও দিত। আর ওই সেশনের নিগে অতি 70 থেকে 80 হাজার টাকা পার সেশন অতি চার্জও করতো। আর এখানে কাম বহুত স্মুথলি চলে আসাল। তার মধ্যে যেটি 30 জনিয়া সেরিপুলানের লিস্ট মাইহান বানাইছিল অন থেকে 30 জনের ভিতরে কিন্তু 30 জনই এয়ার হোস্টেস আসল না। অন থেকে কত কত ফটো মডেল আসাল কত কত লোকাল মডেলস আসল যেখানে ভিয়েতনামেরই আসাল ওখানে সব মিলে নিয়ে ওকে 30 জন পুলাহান আসাল। আল্লাহ লাহে লাহে এখানে ওরা হ্যান্ডেল করতে করতে মাইহানও বহুত একটা পয়সা ইনকাম করে হেলতেছিল। আর ওখানে সেরিপুলাহানও বহুত একটা পয়সা ইনকাম করছিল। আর এখানে পয়সা যখন আহে সেরিপুলাহানগো কাছে তখন সেরিপুলাহানও মাইহানের লগে খুব ভালো একটা রিলেশনে আসাল। আর লাহে লাহে ওরা কী করছাল এখানে সব ম্যানেজ করবার নিকে একটা ম্যানেজারও রাখছাল, পয়সা ট্রান্সফার করবার নিকে ডিল ফাইনাল করবার নিকে ওই ম্যানেজারটাও রাখছাল যে যার জন্য ওগো কামগুলো বহুত স্মুথলি চলবার নিছে। আর ওই যে কিনা লোকাল মডেলস আসাল আর ফটো মডেলস আসাল ওরা অলরেডি নিজের বডি মেনটেন করে রাখতো, খুব দেখতেও খুব সুন্দর থাকতো। আর ইয়ার জন্যে ওরা বিজনেসম্যানকে এগিনার জন্য পটাইবার জন্য খুব ইজি হয়ে গেছে ওগোর জন্যে। আর মাইহান ওই যেখানে সেরিপুলাহানগো বিজনেসম্যানগো কাছে পাঠাইতো ওখান থেকে যেটা পয়সা হইতো ওই পয়সাটা ডাইরেক্টলি মাইহানের অ্যাকাউন্টে আইতো। মাইহানি ওখানে পয়সা যেখানে সেরিপুলাহানগো পাঠাইতো ওখানে একজন করে ওখানে পয়সাগুলো ট্রান্সফার করে দিত। আর তারপরে মাইহান যেখানে সেরিপুলাহান হায়ার করছাল ওই সেরিপুলাহানগো ম্যাক্সিমাম সেরিপুলাহান রে যেখানে বাইরের আসাল এয়ার হোস্টেস আসাল না ওগো কিন্তু এয়ার হোস্টেসের যেটা ড্রেস আসাল ওখানে পিন দিয়ে ফটো উঠিয়ে ওর কাছে ফটো কালেক্ট করে রাখতো। কারণ এয়ার হোস্টেসের যেটা ড্রেস ওই ড্রেসগুলো দেখলে পিনলে বোধা এমনি সেরিপুলাহান অল্প ফিট দেখা যায়। আর বিজনেসম্যানরা ওখানে দেখে খুবই লোভিত হয়ে যায় যে দেখতে খুব ভালো। আর তারপরে এখানে সব কিছু কাম অতি করবারই নিয়েছিল। দেখতে দেখতে মাইহান এখানে কাম করতে করতে অতি বহুত পয়সার মালিক হয়ে গেছিল গা, মোটামুটি করতে গেলে অতি করোড়পতি হয়ে গেছিল গা। আর মাইহান যত টাকা এই কয়দিনে কামি হেলতেছে অতি এই পয়সাটি যে পুরা জিন্দিগিতেও কামি হারতো না অতটি পয়সা অতি অলরেডি ইনকাম করে হেলতেছে। তারপরে লাহে লাহে অগিনা সব কিছু এক্সপোজ হওয়ার টাইম হয়ে গেছিল গা। 2023 আগস্ট মাসে ভিয়েতনামের লোকাল পুলিশে একজনরে ফোন করে খবর দেয় যে এরম র্যাকেট ওরা রান করতেছে, এরম খারাপ কাম চলতেছে।
9 আগস্ট 2023 রাত 1টা বাজায় একজন মানুষে ভিয়েতনামের লোকাল পুলিশকে ফোন করে কয় যে এয়ারপোর্টের বুকলে একটা 5 স্টার হোটেলে এরম ধরনের কাম চলবান হয়েছে, আপনারা অনে যাইয়া চেক করলে কথা ডাইরেক্টলি ধরা হারবেন। তখন পুলিশে এই কথাটা হইনা দেরি না করে ডাইরেক্টলি ওই এয়ারপোর্টের বুকলে থাকা 5 স্টার হোটেলের মধ্যে যায় না চেক করা স্টার্ট করে দেয়। তখন অনে যায় না সাইডে বেলেগ রুমের মধ্যে 4জন ছেড়ে বেলেগ বিজনেসম্যানের লগে এখানে কামগুলো করবার নয়, ওখানে পুলিশে যায় না রঙ্গে হাত ধরে। ধরার পরে অন থেকে 3জন ছেড়িপুল হানাসাল এয়ার হোস্টেজ আর একজন আসাল অনেক করে লোকাল মডেল। ওই 4জন বিজনেসম্যানের লগে 4জন ছেড়ি থাকে ওগো ব্যাকটেরিয়া এক লগে অ্যারেস্ট করে ধরে নিয়ে যায়। যখন পুলিশে ওই 4জন ছেড়িপুল হানের লগে ইনভেস্টিগেশন স্টার্ট করে দেয় তো অল্প টাইম পরে একজন করে যেমন কোশ্চেন হোস করা ধরে, তখন ব্যক্তির মুখে থেকে একটা ছেড়িপুল হানের নামই বেড়ায়, যেটার নাম আসাল হলো মাইহান। মাইহানের নাম পুলিশরা হইনা নিয়ে লগে মাইহান রে ওরা অ্যারেস্ট করে ধরে আনে। অল্প সময় ইনভেস্টিগেট করার পরে মাইহান এগিনে সব বুঝতে, আর মাইহান এটাও অ্যাকসেপ্ট করে নিয়েছিল যে আমি ওখানে সিরিপুল হান্ডে হায়ার করছিলাম আর এয়ার হোস্টেসের ড্রেস পেন দিয়ে আমি ফটোশ্যুট করছি যাতে বিজনেসম্যানরা জলদি অ্যাট্রাক্ট হয়। আর বিজনেসম্যানরাও এটা জানতো যে এয়ার হোস্টেসরা কী ধরনের ইন্টারভিউর থ্রু দিয়ে আহে, কারণ এয়ার হোস্টেস ওইবার গেলে ফিজিকের থেকে নিয়ে চেহারা খুবসূরতি কিউটনেস সব বস্তু ওরা দেয়। আর বিজনেসম্যানরাও যাগো ফিজিক অল্প ভালো থাকে, যারা অল্প দেখতে সুন্দর অল্প কিউট দেখতে অগলোকে ইন্টিমেট হওয়াটাও সবাই চায়, এই জন্য অতি এরম ধরনের কাম করছাল। আর এটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল যে আমি সোশ্যাল মিডিয়ায় এরম করে মেনটেন করে রাখছি, আমি ভালো ভালো জায়গায় যেয়ে ফটোশ্যুট করছি, ভালো ভালো রেস্টুরেন্টে যেয়ে ফটোশ্যুট করছি, ভালো ভালো লোকেশন যেয়ে আমি ফটোশ্যুট করছি, ভালো ভালো লাইফ স্টাইল দেখাইছি আমি, যাতে লগের সেরিপুলান নাই বা যে কোনো সেরিপুলান দেখলে যাতে লোভিত হয়ে জায়গা যে অন্যগালি লাইফ স্টাইল আমরাও চাই, সেই জন্য যাতে ওর প্রতি যাতে অ্যাট্রাকশন বাইরের জায়গায় সেরিপুলানে, সেই জন্য ওর সোশ্যাল মিডিয়াটা ওইরকম করে মেনটেন করে রাখা এগুলো সব প্রতি অ্যাকসেপ্ট করে নেয়। আর এগুলো করতে করতে মাইহান সব কিছু যেমনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন, মাইহান 6 মাসের ভিতরেই অতি করোড়পতি হয়ে গেছিল গা। আর ফার্স্ট টাইমে যখন অতি এগুলো কাম স্টার্ট করছাল তখন অতি পার নাইট 1 লাখ করে চার্জ করতো, কিন্তু যেমনি মার্কেটে ওর ডিমান্ড বাইরে গেছিল গা তখন এইটাও কয় অতি যে আমি 2 লাখ পর্যন্ত চার্জ করছি পার নাইট। আর বাকি সেরিপুলহান যেখানে আসাল ওখানে ওরা মোটামুটি মাইহানের লগে থাকে ভালো রকম পয়সা ইনকাম করে দিয়েছিল, অগো লাইফ ফাইন্যান্সিয়ালি স্টেবল হয়ে গেছিল গা। আর এটা যদি 9 আগস্টের দিন যদি এখানে সব কিছু এক্সপোজ না হইতো হয়তো 30 জনিয়ার সেরিপুলহানের লিস্ট 300 হইতেও বেশি টাইম লাগতো না, কারণ এখানের মধ্যে পয়সা বহুত বেশি। আর মাইহানও মোটামুটি 6 মাসের মধ্যে বহুত পয়সা ইনকাম করে এলছিল, যেটা নাকি অতি জিন্দিগিতে ভাবছালো না যে এতটা অতি জিন্দিগিতে কামাই। আর যদি এটা 9 আগস্টের দিনকে যদি এখানে ধরা না পড়তো হয়তো ভিয়েতনামের সব থেকে বড় র্যাকেট কেস এটাই থাকতো। আর হয়তো এখানে কাম করে নেয়, এখানে খারাপ কাম করে নেয় ওই সেরিপুলহান গুনে আর মাইহান বহুত পয়সা ইনকাম করে হেলতেছিল। আর এখানে কাম করে নেয় ওরা বহুত পয়সা ইনকাম করে হেলতেছিল। আর এখানে কাম যেহেতু কোনো ধরনের ফোর্সফুলি ওরা এখানে করবার নিছিল না, কোনো ধরনের এক্সট্রা ফোর্স আসল না, ওরা নিজের থেকে করবার নিছিল। হয়তো এই কেসের উপরে আপনাকে মিক্সড ফিলিংস থাকবার পারে, মিক্সড অপিনিয়ন থাকবার পারে, কিন্তু ভিয়েতনামের পুলিশের হিসাবে এখানে কোনো মরালি কারেক্ট আসল না, এখানে ঠিক করবার নিছিল না ওরা এখানে ভিয়েতনামের পুলিশের অপিনিয়ন হিসাবে। আর তারপরে ভিয়েতনামের যেখানে সেরিপুলান আসাল সবেরই ফটো ভাইরাল হয়ে গেছিল ইন্টারনেটে, সবাই জানছাল যে এখানে সেরিপুলান এখানে কামি করে। তারপরে যেটি ওরা পয়সা কামাইছিল হয়তো পয়সাটিও থাকলো না, বাড়ির আশেপাশের মানুষগুলো যেখানে আসাল সেখানেও কোনো ধরনের অগু পাশে খারি আসাল না, কেউ ওগু সাপোর্ট করছাল না, পয়সাও গেল ইজ্জতও গেল। আর পয়সা হয়তো খারাপ কাম করে না বহুত ইনকাম করান যায়, কিন্তু ইজ্জত একবার গেলে আর ঘুরিয়ে আনান যায় না। হয়তো আপনারা এই ভিডিওটা দেখে বহুত কিছু শিখবার পারলেন। যদি এই ভিডিওটা আপনারা ভালো লাগছে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। তারপরে যদি ইউটিউবে দেখতেছেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুকে দেখতেছেন তাহলে ফলো করবেন। আজকের জন্য এ পর্যন্ত, দেখা হবো আর একদিন আর একটা ভিডিও নিয়ে। এখনকার জন্য বাই।